আমি একটা কথা সব সময় বিশ্বাস করি, আমার রিজিকে যতটুকু বরাদ্দ আছে সেটা শুধুমাত্র আমার, পুরোটাই আমার। এটার মধ্যে আর কারো বিন্দু পরিমাণ ভাগ নেই। সেটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন ঘুরে ফিরে আমার কাছে আসবেই। তবে কোন ওয়েতে আসবে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, কারণ উনি জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের সবার? আজকে এই কথাটা কেন বলতেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখতে বুঝে যাবেন। এই যে আমি এখানে ছোট মাছ মাখাচ্ছি, এই ছোট মাছগুলো আমার বরের জন্য রান্না করতেছে। তার খুব শখ হয়েছে রাত্রিবেলা ছোট মাছ দিয়ে ভাত খাবে। বরের কথা তো আমি ফেলতে পারি না, মাছগুলো পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে। সত্যি কথা, ছোট মাছ আমার একদমই পছন্দ না, কিন্তু যেহেতু সে খেতে বলছে, আসলে আমার বাসায় ছোট মাছ ওইভাবে আনা হয় না, কিন্তু ওই দিন বাড়ির পুকুরে এই মাছগুলো পাইছে, সে নিয়ে আসলো। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার বরের জন্য আমি রান্না করে দিই। আমি সুন্দর করে হাতে মাখায় রান্না করতেছি, যেটা সত্যি কথা ছোট মাছ রান্না করার এক্সপিরিয়েন্স আমার একদমই নেই। এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি, যা যা দিয়েছি আপনারা দেখতেই পাইছেন। তেল আমি অ্যাড করছি, কিন্তু সেটা যেন কিভাবে স্কিপ হয়ে গেছে। তো রাত্রিবেলা বরের জন্য আমি মাছগুলা সুন্দর মতো রান্না করে নিচ্ছি, কিন্তু আমি তো জানতাম না এই মাছগুলা না আমার বরের ভাগ্যে জুটবে না আমার ভাগ্যে জুটবে। সত্যি কথা বলতে এত যত্ন করে রান্না করছে, কিন্তু আমার বর বা আমার কারোরই এই মাছটা খাওয়া হয়নি। আমি জানি না কেন খাওয়া হয়নি। আল্লাহ চাই নাই আমরা এভাবে মাছগুলা খাই, এই জন্য আমাদের রিজিকে আসলে এইভাবে জুটে নেয়। 2 দিন পরে মাছগুলা যখন কড়াইতে গড়াতে গড়াতে একদম পুরো নষ্টের দিকে চলে যাচ্ছিল, আমি ভাবলাম এটাকে একটু অন্য ওয়েতে খাই। আমি মাছগুলোকে বেটে ফেলছি, তার সাথে একটু ডাল বাটছি, বেটে আমি ভাবলাম বড়া বানিয়ে ফেলি। এবার বলি মাছগুলো কেন খাওয়া হয়নি। আসলে তার পরের দিনে আমাদের দাওয়াত ছিল, আর যেদিন রাতে তার খাওয়ার কথা ছিল সেদিন রাতে সে বাইরে থেকে খেয়ে আসছে। তো রাত্রিবেলা বাসায় খায়নি, আর তারপরের দিন আমাদের দাওয়াত ছিল। এরকম করতে করতে না মাছগুলো পুরো কড়াইতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে ভালো ছিল, না হলে নষ্ট হয়ে যেত। পরে আমি এগুলাকে ভালো মতো আবার গরম করে এই যে এইভাবে ডালের সাথে বড়া বানিয়ে খেয়ে ফেলছি। সত্যি কথা বলতে এভাবে খেতেও অনেক ভালো লাগছে, অনেকটা মাছের কাবাবের মতো লাগছে। এটাতে আসলে আমি বেশি মশলা অ্যাড করা লাগে নাই, কারণ মাছটা রান্নার সময় আমি সব ধরনের মশলা দিয়েছি। এই জন্য এখানে আমি শুধুমাত্র জিরার গুঁড়ি অ্যাড করছি, আর একটু ময়দা অ্যাড করছি, আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করছি। আর ডালটা তো ছিলই, ডালটা আমি একদম মিহি করে বাটি নাই, কারণ আমার কাছে ডালটা না মিহি করে বাটলে কেন জানি ভালো লাগে না। মানে কাবাব প্লাস ডালের বড়া প্লাস মাছের একটা ফ্লেভার, মানে সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে। তো আল্লাহ তাআলা চাইছেন যে আমরা এভাবে খাই, এই জন্য মাছটা আমাদের ভাগ্যে এভাবেই জুটছে, ওইভাবে আমাদের আসলে খাওয়া হয়নি। এই জন্য আমি সবসময় বিশ্বাস করি রিজিকে আসলে যেটা যেভাবে বরাদ্দ আছে ঠিক সেভাবে আসবে। এই জন্য রিজিক নিয়ে না চিন্তা করবেন না কেউ। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিব। আপনারা চাইলে কখনো এভাবে ছোট মাছের বড়াটা বানাই খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।